একদিকে জবাই করা ১২টি ঘোড়ার স্তূপ, অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই জন্ম নিল এক নবজাতক ঘোড়া। একদিকে মৃত্যু আর প্রতারণা, অন্যদিকে জীবনের লড়াই। রূপগঞ্জের এই ভয়ঙ্কর প্রতারণার জাল কত দূর বিস্তৃত? নারায়ণগঞ্জের রূপগঞ্জে যেন এক ভয়ঙ্কর প্রতারণার চিত্র উঠে এসেছে, যেখানে মানুষের বিশ্বাসকে পুঁজি করে গরুর মাংসের নামে বিক্রি হচ্ছিল ঘোড়ার মাংস। বিস্তারিত থাকছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে নওয়াব ভুইয়ার রিপোর্টে। ঘটনাটি ঘটেছে পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরে। শুক্রবার ২৭ মার্চ সকালে অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনী জব্দ করেছে ১২টি জবাইকৃত ঘোড়া, ২৫টি জীবিত ঘোড়া এবং বিপুল পরিমাণ হাড়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল। গরুর মাংস যেখানে ৭৫০ থেকে ৮০০ টাকা কেজি, সেখানে মাত্র ২৫০ থেকে ৩০০ টাকায় ঘোড়ার মাংস কিনে তা গরুর মাংস হিসেবে বাজারে বিক্রি করছিল তারা। অর্থাৎ সাধারণ মানুষ না জেনেই প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছিল। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানিয়েছেন, এই চক্রটি মোট ৩৭টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসে। এর মধ্যে ১২টি ঘোড়া ইতোমধ্যেই জবাই করা হয়। অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে ১২টি জবাইকৃত ঘোড়া, ২৫টি জীবিত ঘোড়া এবং আগের জবাই করা ঘোড়ার বিপুল পরিমাণ হাড়। সবচেয়ে হৃদয়স্পর্শী বিষয়, এই অভিযানের মধ্যেই একটি মাদি ঘোড়া একটি বাচ্চার জন্ম দেয়, যা পুরো ঘটনাকে আরও আবেগঘন করে তোলে। এলাকাবাসীর দাবি, এই চক্রের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে আর কেউ এমন প্রতারণার শিকার না হয়। প্রশ্ন থেকে যাচ্ছে, খাবারের মতো সংবেদনশীল বিষয়ে এমন প্রতারণা কিভাবে দীর্ঘদিন ধরে চলতে পারে? এই ছিল রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এমন গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন।